জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে জুলাই আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন তুরিন আফরোজ। রিয়াজ ইসলামের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২৪-এর গণ অভ্যুত্থান চলাকালে ৪ আগস্ট উত্তরার বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আব্দুল জব্বার। এ ঘটনায় বাদী হয়ে গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনা ও তুরিন আফরোজ সহ ৫০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতে হাজিরের পর তুরিন আফরোজের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করেন আসামি নিজেই। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জাকির হোসেনের আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলা যারা আরও তার সঙ্গে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন পরিকল্পনা এবং ষড়যন্ত্রে তারা যারা জড়িত ছিল তাদেরকে বের করা, এটার জন্য বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছেন তুরিন আফরোজ। রাজনীতির মাঠ থেকে বিদায় করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং আয়নাঘর সহ ক্রস ফায়ার, গুম, এইসব বিষয়ে যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে একজন হলো ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন আফরোজের বিরুদ্ধে নীলফামারীর জলঢাকায় আরও একটি হত্যা চেষ্টা মামলা সহ বেশ কিছু মামলা রয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।